আমার কথা হচ্ছে সাউনেতে পলিথিন আছে, ট্রিপল আছে, কিন্তু আপনারা জিও ব্যাগ কেন ব্যবহার করছেন? জিও ব্যাগ পুরো কাটাটা যেন আসে। আপনাকে কিন্তু কোথাও মারবো না, ধরবো না, জেলও দিব না, বুঝতে পারছি? যেহেতু আপনি হাজির হয়েছেন, হাজির না হলে কিন্তু আমি মামলা দিতাম। যেহেতু হাজির হয়েছেন, মামলা বাদ। আমাকে সত্য কথা বলেন যে আপনি এই যে জিও উপরে জিও ব্যাগের এটা আবরণ, এই যে বাজার ছাদের মতো দিচ্ছেন, নিশ্চয়ই আবার পলিথিন আছে, আপনার ছাদ তো আছে, তাহলে উপরে আবার জিও ব্যাগ কেন দিচ্ছেন? এটা কোথায় পাইছেন? আবার এটা কয় মাস আগে আপনি পাইছেন আর কি? এই তিনটা কথা বলেন আমাকে। হত্যু ভাইয়ন হত্যু ভাই একটু হাতুলে দিয়ে হাত দে হতুলে হত্যু তো নাকি মানে পানি দিয়ে আইলে পানিতে বাবা দিত এটা মিথ্যা কথা কইছেন। খারাপি করি মানে আমি তো এটা ভাষা বুঝি না, আমাদের ভাষা তো বলেন। আমি তো ভাষা বুঝি না। এই জিনিসটা আপনি কোন জায়গা থেকে পাইছেন? আমাদের জনপ্রতিনিধি গ্রাম ফোনের মাধ্যমে আপনার বাড়ি থেকে না নাম থেকে না বের করে আমাদের জন্য 2 মিনিটের বিষয়। আমরা নিয়মিত মামলা দিলে বাড়িতে ঘুমাইতে পারবেন না, রাতে আসেন, আমাদের নৌবাহিনী যারা ফোর্স আছে তারা কিন্তু অভিযান করবে। তখন জাস্ট আমরা জবতালায় করে মামলা করে, বুঝেন নাই, লিস্ট করলে পরে দেখবেন যে অভিযান আপনারা অ্যারেস্ট হবেন। আমার কথা হলো, এই যে বর্ষাকালে যদি এই জিও ব্যাগ আপনি কিনেন, আমরা হলো যা চুরি করছে তাকে 24 ঘন্টা পাহারা দিব না। আমরা যা ব্যবহার করবে, যে এটা ঘরে ছাউনি দিবে, আমরা তাকে কিন্তু অপরাধ হিসেবে বিবেচিত করব। কারণ এটা সরকারের জিও ব্যাগ, এটা কোনো কেনা বেচা করা ব্যবহার করা টোটালি কি নিষিদ্ধ, অবৈধ। আমার কথা বুঝতে পারছে কিনা? দ্বীপ যে পর্যটন সম্ভাবনাময় দ্বীপের এই মুহূর্তে সবচেয়ে অশনি সংকেত হলো আমাদের এই দ্বীপের বেড়িবাঁধ। কারণ দ্বীপের 2 লক্ষ মানুষের যে অস্তিত্বের প্রশ্নে এই জনপদের সুরক্ষার জন্য এই মুহূর্তে আমাদের মান্দাবর জেলা প্রশাসক সহ সরকারের মানুষকে রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বেড়িবাঁধ, এই বিষয়ে আমাদের নজরে এসেছে এবং আমরা গুরুত্ব দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নৌবাহিনীর টিম সহ, থানা পুলিশের টিম সহ আমরা গতকালের মতো আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। মূলত আমাদের প্ল্যান ছিল এরকম, গতকাল আমরা কুতুবদিয়া দ্বীপের উত্তরাংশ যেটা ধুরং এলাকায় আমরা অভিযান পরিচালনা করেছি এবং এখানে একটা প্রথম দিন মেসেজ দিয়েছি যে বেড়িবাঁধ দের যে জিও ব্যাগ, এটা হলো মূলত আমাদের এই দ্বীপের রক্ষা কবচ। এটা হলো প্রান্তিক যারা হয়তো অনেক সচেতনতার অভাব, যেন হোক না যেন হোক, এবং আমাদের এক শ্রেণীর দুর্বৃত্তরা রাতের অন্ধকারে এগুলো কেটে 1500-1200 টাকা দিয়ে এটা বিক্রি করতেছে, এরকম আমরা অভিযোগ পেয়েছি। আমরা পুরো বেড়িবাঁধটা সরজমিনে পরিদর্শন করে এটা আমরা প্রমাণও পেয়েছি। তো আজকে আমাদের যেটা মেসেজ ছিল এটা হলো আইন প্রয়োগ করা। আমরা আইন প্রয়োগ করেছি। আমরা 3টা মামলায় 24 ঘন্টা আমাদের পক্ষে এখানে পাহারা দেওয়া সম্ভব না। ইভেন আজকে আমার সাথে যে গ্রাম পুলিশ আছে তাদেরকে এখানে 24 ঘন্টা বেড়িবাঁধে রাতে পাহারা দেওয়া সম্ভব না, এখানে সচেতনতার বিকল্প নাই। তো আমরা বেড়িবাঁধের পার্শ্ববর্তী যারা অংশীজন আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, জনপ্রতিনিধি আছেন, তাদের সরকারের পক্ষ থেকে একটা মেসেজ যে এই বেড়িবাঁধ জিও ব্যাগ রক্ষার দায়িত্ব সরকারের না, এলাকাবাসীর সকলে এই বিষয়ে মূলত সোচ্চার থাকবে। তারাই নিজেরা এটার রক্ষাকারী হিসেবে, পাহারাদার হিসেবে কাজ করবে, এটা আমাদের প্রত্যাশা। আর একটা বিষয় হলো, আমরা যেহেতু চোর বা দুর্বৃত্তদের না পাই, মূলত যারা ব্যবহার করবে, সরকারের জিও ব্যাগ ক্রয় বিক্রয়, পরিবহন কিংবা ব্যবহার ব্যক্তিগত উদ্দেশ্যে সম্পূর্ণভাবে দণ্ডনীয় একটা অপরাধ। তা আমরা আজকে দণ্ডবিধি 1860 সালের বিধি 188 ধারা মোতাবেক এই যে 3টা মামলা দিয়েছি এবং জরিমানা করেছি। তো এটা হলো আমার কাছে জরিমানা কিংবা জেল, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য ছিল আজকে মূলত আমরা এখানে এই যে নেভি সহ বা এই যে 2 ঘন্টা ধরে এটা কষ্টটা করলাম, মূল উদ্দেশ্য হলো এই যে এপ্রিলে যে ভয়াল আমাদের 29শে এপ্রিল 91 সালের যে একটা বিভীষিকাময় আমাদের যে একটা সেই দুঃসহ অধ্যায়টা আবারও এপ্রিল মাস আমাদের এখন চলমান। তো দ্বীপ যে কোনো মুহূর্তে বৈশ্বিক উষ্ণায়নের পরে যে পানির স্তর বাড়তেছে, তো এই 2 লক্ষ মানুষের এই জনপদের সুরক্ষার জন্য আমাদের বেড়িবাঁধ রক্ষা, জিও ব্যাগ রক্ষার কোনো বিকল্প নাই। তা আমরা সরকার যেভাবে আছি, আমি এখানে উপস্থিত যারা এলাকাবাসী আছেন, গণ্যমান্য ব্যক্তি আছে, আজকে আমাদের মেম্বার সাহেব সহ এখানে যারা গ্রাম পুলিশ আছে, সকলের সহ মূলত সম্মিলিত প্রয়াসে একটা মেসেজ দেওয়া, সেটা হলো এই জনপদের 2 লক্ষ মানুষকে সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য বেড়িবাঁধের জিও ব্যাগের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা এটা নিয়ে ওয়াকিবহাল আছি, সোচ্চার আছি, আমরা এটা নিয়ে যথেষ্ট কাজ করতে